ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের যে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নাউন নিয়ে। এই নাউনের নাম্বার আর জেন্ডার নিয়ে আলোচনা শুরু হবে। আজকে আমাদের পার্ট 1। আজকে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা শেষ করার পরে এই নাউনের সিঙ্গুলার প্লুরাল এই নাম্বার নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকবে না এবং তোমাকে কোনো বই আর হাতে নিতে হবে না ইংরাজি বলা লেখা বা এক্সামের জন্য। এসো তাহলে আজকের ক্লাস শুরু করি। তোমরা নিশ্চয়ই জানো নাউনের এই নাম্বার কথাটার মানে হলো সংখ্যা। তাহলে সংখ্যা জিনিসটা কি? একটা না একের বেশি, এটা বোঝানোর জন্য আমরা সিঙ্গুলার আর প্লুরাল এই কথাগুলো ব্যবহার করি। সিঙ্গুলার আর প্লুরাল, যেমন দেখো বাংলায় বলার সময় আমরা একটা যদি পেন হয় তাহলে বলি একটি পেন, আর একের বেশি হলে আমরা বলি পেনগুলি। এই যে গুলি কথাটা ব্যবহার করলাম, ইংরেজিতে কি হয়? আমরা এই একটার বেশি বলার জন্য এস ইএস দিয়ে বলে থাকি। পেন, একটি পেন, অনেকগুলি পেন হলে মেনি পেনস। আমরা এই দেখো পেন বলি, আর একের বেশি হলে তখন আমরা পেনস বলে থাকি। তাহলে কি স্যার সবসময় আমি একটার বেশি বোঝানোর জন্য একটা এস যোগ করে দিলেই হবে? না, এটা হলে তো সমস্ত সমস্যা সমাধান হয়েই যেত। এইভাবে সবগুলো করা যায় না বলেই আমাদের নাম্বার সিস্টেমটা শিখতে হবে যে সিঙ্গুলার আর প্লুরালে এস যোগ করেও কখনো কখনো প্লুরাল করা যায়, আর কখনো কখনো এস ছাড়াও অনেকভাবে প্লুরাল তৈরি করতে হয় নাউনগুলিকে। এইগুলোই আমরা আজকে 1 বাই 1 শিখব। তোমাদের সবাইকে আবারও এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ওয়ান্স এগেন। লেটস গেট স্টার্টেড। সবাই কাগজ পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যা লিখব হয় তুমি এখন লিখবে অথবা পরের বার দেখার সময় লিখে নেবে। এসো তাহলে নাউন, সমস্ত নাউনেরই কি তাহলে এই সিঙ্গুলার আর প্লুরাল হবে? এখন বড় প্রশ্ন হলো, না, আমরা এখনো নাউনের শ্রেণী বিভাগটা শিখিনি, কারণ সেটা একটু জটিল ব্যাপার। ওই জন্য আমি সেটা পরের স্টেপে রেখেছি। যত নাউন আমরা দেখতে পাই, মানুষ ম্যান, পেন, বুক, হাউস ইত্যাদি যত রকমের নাউন আছে, আসলে সবগুলোকে গোনা যায় না। এই কথাটা খুব ভালো করে মনে রাখো। কিছু নাউনকে গোনা যায় আর কিছু নাউনকে গোনা যায় না। এর উপরে নির্ভর করবে কোন নাউনগুলোর সিঙ্গুলার আর প্লুরাল করা যায় আর কাদের করা যায় না। কেমন দেখো, যেমন তোমাকে যদি পেন দেওয়া হয় তুমি সেগুলো গুনতে পারবে। তোমাকে যদি বাড়ি গুনতে বলা হয় তুমি সেটাও গুনতে পারবে। মানুষ, এই যে বস্তুগুলো যেগুলো তুলনামূলক বড়, এগুলো সবই গোনা যায়। কিন্তু বলো তো, তোমাকে যদি 1 বস্তা চাল দেওয়া হয় তুমি গুনতে পারবে? সেটা গোনা যায় না। বালি দেওয়া হলে, একটা স্তূপ আকারে বালি দেওয়া হলো, গোনা যাবে? গোনা যাবে না। আমাদের মাথার চুলও এত সূক্ষ্ম, এগুলোও তুমি একটা দুটো দেখে হয়তো গুনে দিতে পারছো, কিন্তু একটু বেশি পরিমাণে দিলেই আর তুমি গুনতে পারবে না। কিন্তু মানুষ যত বেশিই থাক না কেন গোনা যায়। এইভাবে যেগুলোকে গোনা যায়
এগুলোকে আমরা বলি কাউন্ট নাউন অথবা কাউন্টেবল নাউন। আর যেগুলো গোনা যায় না এদেরকে বলা হয় নন কাউন্ট নাউন অথবা আনকাউন্ট নাউন। কাউন্ট মানে গোনা বা গণনা করা, অথবা আনকাউন্টেবল নাউন। অনেক সময় এগুলোকে বলা হয় ম্যাস নাউন। আসলে এগুলোকে গোনা যায় না। যে কোনো খুব সূক্ষ্ম যে পদার্থগুলো সেগুলো গোনা যায় না। যেগুলো তরল, জল গোনা যাবে না। তুমি জলের গ্লাস গুনতে পারো, জলের বালতি, জলের বোতল গুনতে পারবে, কিন্তু জল গুনতে পারবে না। আমরা তো তখন বোতলগুলো গুনছি। এই তরল পদার্থ গোনা যায় না, কোনো গ্যাসীয় পদার্থ গোনা যায় না, কোনো উপাদানকে গোনা যায় না। লোহা, মনে করো এটা প্লাস্টিকের তৈরি, এর মধ্যে কটা প্লাস্টিক আছে বলা যাবে না। এই যে উপাদান যেগুলো সেগুলোও গোনা যায় না। তরল, গ্যাস ইত্যাদিগুলোকে গোনা যায় না। ওই জন্য ওগুলো সবসময় সিঙ্গুলার হবে। তাহলে যেগুলো গোনা যায় না, যেমন বললাম দেখো, হেয়ার মাথার চুল, স্যান্ড মানে বালি, সুগার। তোমাকে যদি মনে করো ময়দার গুঁড়ো, চালের গুঁড়ো গুনতে দেওয়া হয়, সেও গোনা যাবে না। তাহলে যে কোনো ডাস্ট বা পাউডার গোনা যাবে না। যে কোনো লিকুইড গোনা যাবে না। আমি একসাথে লিকুইড লিখছি, তার মানেই হলো অয়েল, ওয়াটার, এই ধরনের যে লিকুইড গুলো গোনা যাবে না। আর কোনো গ্যাসীয় পদার্থ এগুলো গোনা যায় না। ব্যতিক্রম আছে কিছু, সেগুলো পরে আসবো আমি আস্তে আস্তে ক্লাসে। তাহলে যেগুলো গোনা যায় না এরা সব সময় সিঙ্গুলার, মনে রাখতে হবে। এরা কিন্তু সব সময় সিঙ্গুলার, এদের কোনো প্লুরাল ফর্ম হয় না। এইবার যেগুলো গোনা যায় সেগুলোর সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। সিঙ্গুলার কোনগুলো না, সিঙ্গুলার হলো যেগুলো একটি মাত্র বোঝায়, একটি। কোনো প্রাণী, মানুষ হলে একজন, কোনো প্রাণী বা বস্তু হলে একটি, সিঙ্গুলার। আর প্লুরাল তাহলে কটি হতে হবে না, একটির বেশি হলেই হবে, একটির বেশি। তাহলে একটির বেশি মানে কটি হতে হবে দেখো, দুটি, এটিও প্লুরাল। আবার যদি অনেক একসঙ্গে নিই, 200, সেও প্লুরাল। 1000, 1,00,000, সব প্লুরাল। একটার বেশি হলেই প্লুরাল। এই যে সিঙ্গুলার আর প্লুরাল বলার জন্য আমি একটা উদাহরণ দিয়েছিলাম। যখন একটা বলবো তখন বলেছিলাম পেন, আর একটার বেশি প্লুরাল বললেই তখন বলতে হবে পেন্স। আই হ্যাভ 2 পেন যদি বলো তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আই হ্যাভ 2 পেন্স বলতে হবে। এই কারণে আমাদের এই সিঙ্গুলার আর প্লুরাল এই নাম্বারটা শিখতে হবে। অত্যন্ত মজাদার এবং খুব ইনফরমেটিভ হতে চলেছে আজকের ক্লাসটা। এসো আমরা একে একে শুরু করি। তাহলে প্রথমেই যে নিয়মটা আমরা শিখবো, এর জন্য বেশ অনেকগুলি নিয়ম আছে, কয়েকটি ব্যতিক্রমও আছে। আমরা সবই 1 by 1 আলোচনা করব। এসো দেখি। প্রথম নিয়ম বললাম যে এস যোগ করে, তাহলে যে কোনো বস্তু, যে কোনো কিছুকে সাধারণ নিয়ম হলো প্লুরাল করার জন্য এস যোগ করে প্লুরাল করা যায়। এস যোগ করে প্লুরাল করা যায়। যেমন কি, যেমন আমরা যে সাধারণত সচরাচর যে নাউনগুলো আমরা বলি দেখি তার বেশিরভাগই এস যোগ করে প্লুরাল করা যাবে। যেমন দেখো আমি কয়েকটা এক্সাম্পল বলছি। যেমন দেখো বয়, পেন, পেন্সিল, কাউ। আবার দেখো টয়। এরকম
অজস্র এক্সাম্পল তুমিও এক্ষুনি বলতে পারবে। টাইগার, বুক, স্টুডেন্ট, টেবল, দেখো আরো দু একটা লিখে দিই, টেবল, টাইগার, স্টুডেন্ট। এই যে যেগুলো লিখছি এগুলো সবগুলোকেই সাধারণ নিয়ম, প্রথম নিয়ম একেবারে সবচেয়ে সহজ কি, এর যোগ করে প্লুরাল করা যাবে। তাহলে একটি ছেলে বললে এ বয় বলবো। আবার ছেলেরা মাঠে খেলছে তখন বলতে হবে বয়েজ, কারণ একজনের বেশি বলেছি আমি, তখন একটা এস যোগ করলেই বয়েজ হয়ে গেল। পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ আ পেন। আমার দুটো পেন আছে, আই হ্যাভ টু পেন নয়, আই হ্যাভ টু পেন্স। পেন্সিল বললে একটার বেশি হলেই তখন পেন্সিল। কাউজ, টয়েজ, টেবলস, টাইগার্স, স্টুডেন্টস। এইভাবে আমরা খুব প্রথম নিয়মটা প্রয়োগ করলাম, যেটি সবচেয়ে সহজ। কিন্তু এই একটা নিয়মেই এই নাম্বারটা কমপ্লিট হলো না, এটা তো সামান্য একটা কণা মাত্র, অনেকগুলি নিয়ম আছে। তাহলে দ্বিতীয় নিয়মে চলে যাই। নাম্বার 1 ছিল, এবারে চলে এসো নাম্বার 2, রুল 2। তাহলে পরিষ্কার করে লিখি, রুল 2। দ্বিতীয় নিয়ম কি দেখো, আমরা কিভাবে হবে, আমরা এই শেষ লেটারটাকে খেয়াল করব। যদি শেষে যদি থাকে, তাহলে যদি শেষে যদি থাকে কি কি দেখো, এস ডাবল এস, খেয়াল করো, সিএইচ, এসএইচ, এক্স, জেড। ভালো করে দেখে নাও, এইগুলি দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, কি কি বলেছি, এস ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স, তখন কি হবে, ইএস যোগ করতে হবে, তখন ইএস যোগ করবে। এবার দেখো এস, যেমন মনে করো বাস, এই বাস যদি দেখো, দেখো এখানে যেগুলো লিখেছি একটারও শেষে এইরকম এস ডাবল এস এগুলো ছিল না, একটিরও শেষে ছিল না। খেয়াল করো, এস ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স, জেড, এখানে কি একটারও শেষে এই যে কথাগুলো বললাম এগুলি ছিল? নিশ্চয়ই ছিল না, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে এই জন্য এস যোগ করা গেছে। এবার দেখো বাস, তাহলে বাসেস। এবারে দেখো ডাবল এস বলেছি, সিএইচ বলেছি, যেমন মনে করো ক্লাস, দেখো ডবল এস আছে, তাহলে একে প্লুরাল করলে বলবো ক্লাসেস। এই নিয়মগুলো মনে রাখলে তোমার আর ওয়ার্ড মুখস্থ করতে হবে না। আবার দেখো সিএইচ, মনে করো বেঞ্চ, তাহলে কি হবে এখানে, বেঞ্চেস। আবার দেখো বাঞ্চ, মনে করো ছিল বাঞ্চ, একটা থোকা, তাহলে অনেকগুলো হলে একটার বেশি হলে হবে বাঞ্চেস। এগুলো নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না। আমার কথা এবং লেখাগুলো ভিডিওটা তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আবার দেখো এসএইচ কিরকম, বুস, দেখো বুসেস হবে, খুবই সহজ ব্যাপার। আবার বলেছিলাম কি, এক্স দিয়ে যদি শেষ হয় বক্স, তখন হবে বক্সেস। আবার দেখো জেড, মনে করো টপাজ, তখন বলবো টপাজেস। এইভাবে। আচ্ছা যদি বলো ফক্স, যদি বলি ফক্স, শেয়াল, খ্যাক্সিয়াল, খুব সহজ, তুমি এক্ষুনি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারবে ফক্সেস। হ্যাঁ কঠিন,
রাজু প্রধান বলছো কঠিন পদার্থ গোনা যায়। হ্যাঁ, কঠিন বস্তুটা গোনা যায়, পদার্থটা গোনা যায় না। কোনো পদার্থ নয়, বস্তুগুলোকে গোনা যায়। ঠিক বলছো তুমি। বেশ, আই এম 10 years old রাজু প্রধান, ইউ আর ওয়েলকাম। ফক্স থেকে ফক্সেস, তাহলে এই যে এক্সাম্পল গুলো বললাম, এরকম অজস্র এক্সাম্পল বলা যায়, বলে বলে ভরিয়ে দেওয়া যায় বোর্ড। কিন্তু তুমি নিয়মটা মনে রাখলে এইভাবে আর আমাকে এত লিখতে হবে না, তোমারও ওয়ার্ড ধরে ধরে মনে রাখতে হবে না, তুমি খুব সহজেই এগুলো করতে পেরে যাবে। তাহলে 2 নম্বর নিয়মে বলেছিলাম এইগুলো থাকলে ইএস যোগ হবে। তাহলে কটা শিখেছি? প্রথম বলেছি এস যোগ করেও করা যায় প্লুরাল, আবার ইএস যোগ করেও প্লুরাল করা যায়। আমি একটুখানি সরে দাঁড়াচ্ছি, তুমি এগুলো দেখে দেখে এগুলো লিখে ফেল। 3 নম্বর নিয়মে চলে আসবো আমরা এবারে। এরপরে তৃতীয় নিয়ম হলো, যদি প্লুরাল করতে হয় সব সময় যে এস বা ইএস যোগ করেই প্লুরাল করতে হবে এমন কিন্তু হয় না। তাহলে রুল 3 তে আমরা শিখবো এবারে প্লুরালের আরো একটি নিয়ম হলো, মাঝখানের ভাওয়েলটাকে পাল্টে দেওয়া যায়। মাঝখানের যে ভাওয়েল থাকে, এই দেখো বাস, BUS, এর মাঝখানে একটা ভাওয়েল ছিল, এই ভাওয়েলটাকে পাল্টে দেওয়া যায়। দেখো, তাহলে ভাওয়েল বদল করে প্লুরাল করা যায়, ভাওয়েল গুলো বদল করে দেওয়া যায়। যেমন দেখো, যদি থাকে ম্যান, এর মাঝখানে যে ভাওয়েলটা আছে MAN, এটা হয়ে যাবে MEN, মেন। খুব সহজ ব্যাপার। ম্যান, একে মেন করে দিলেই এইটার প্লুরাল হয়ে যাবে। তাহলে যদি বলো তো তুমি, যদি থাকে ওম্যান, এরও তাই, তখন এর উচ্চারণটা কিন্তু ওমেন বলছি ঠিকই, এটা কিন্তু উইমেন হয়ে গেল। বলার সময় আমরা বলবো উইমেন। আরো অজস্র এক্সাম্পল তোমাকে আমি দেব। দেখো, যেমন দেখো ফুট, পায়ের পাতা, এটি হবে ফিট। আবার দেখো গুজ, এটি হবে গিজ। তুমি এরকম বেশ কিছু ওয়ার্ড জানো, আমি জানি, তুমিও কয়েকটা আমাকে এক্সাম্পল দিয়ে দেখাও তো। এইরকম আর কোন কোন ওয়ার্ড আছে যেগুলো এরকম ভাবে ভাওয়েলগুলো পাল্টে দিয়ে বলা যায়? আমি জানি তুমি পারবে, তুমিও কয়েকটা দেখাও। আবার দেখো, কয়েকটা ওয়ার্ড আছে যাদের শেষে, আমি 4 নম্বরে চলে যাচ্ছি, যাদের শেষে EN যোগ করে দেওয়া যায়। EN যোগ করে প্লুরাল করা যায়, EN যোগ করে দিলেই হয়। যেমন দেখো, অক্সকে অক্সেন, অক্সকে অক্সেন, ও এক্স অক্স ছিল। এই যে শেষে এক্স থাকলে আমি বলেছিলাম FOX, ফক্স থেকে ফক্সেস, কিন্তু এইখানে দেখো অক্সটাকে করেছি অক্সেন। এইরকম তাহলে কি আর কোনো ওয়ার্ড আছে স্যার? হ্যাঁ আছে। যেমন আরেকটা হলো দেখো, চাইল্ড, চিলড্রেন। তাহলে চিলড্রেন কথাটা প্লুরাল, অনেকগুলো বাচ্চা বোঝাতে গিয়ে তুমি আবার চিলড্রেন্স বলে ফেলো না, কারণ চাইল্ড থেকেই চিলড্রেন হয়েছে, ওর সাথে ওকে আর তুমি চিলড্রেন্স এইটা তুমি বলতে পারবে না। অনেকে আমি দেখেছি এই ভুল করে থাকে, চাইল্ডের পরে আবার একটা এস দিয়ে তাকে চিলড্রেন্স করে ফেলেছো, তুমি নিশ্চয়ই আর এমনটা করবে না। আরো আছে ব্রাদার থেকে ব্রিদরেন, কিন্তু তার মানেটা একটু আলাদা। দেখো ব্রাদার, যেহেতু শেষে দেখো এরকম এস, SS, CH, এসব গুলো ছিল না, তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী এর প্লুরাল হওয়া উচিত ব্রাদার্স। হ্যাঁ সেটাও হয়। আরেকটা হয়, এই ব্রাদার্স মানে হলো ভাইয়েরা, অনেকগুলো ভাইকে একসাথে ব্রাদার্স বলে। কিন্তু ব্রিদরেন, এই ব্রিদরেন কথাটার
ইউজটা একটু আলাদা। ব্রিথরেন মানে হলো একই দেশের মধ্যে সমস্ত যে বাকি যে জনগণ তাদেরকে বলা হয় ব্রেদরেন। তাহলে এইখান থেকেও কিন্তু ব্রেদরেন এইভাবে প্লুরাল করা যায়, তার অর্থটা একটু আলাদা হয়। এইটি কিন্তু ব্যতিক্রমী হিসাবে মাঝে মাঝে এক্সামে আসে, পরীক্ষায় আসে। ব্রিথরেন দেওয়া থাকে, বলে একে সিঙ্গুলার ফর্ম তৈরি করো, তখন ব্রিথরেন একেও তুমি কিন্তু ব্রাদার বলবে, ব্রিথরেন থেকে এই ব্রাদার কথাটাই বলবে। এইবার দেখো পরের নিয়মে চলে যাব। আশা করছি এখানে আমি যেগুলো লিখেছি এর প্রত্যেকটাই তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার দেখো আমি এতক্ষণ দেখালাম যে এই ভেতরের ভাওয়েলগুলো চেঞ্জ করে প্লুরাল করেছি। দেখো ভাওয়েলগুলো শুধুমাত্র চেঞ্জ করেছি। আবার এমনও আছে ভাওয়েল নয়, কনসোনেন্টও পাল্টে যায়। দেখো তাহলে এই নিয়মেরই একটুখানি ব্যতিক্রম একটা নিয়ম। তাহলে দেখো যেখানে ভাওয়েলের সাথে কনসোনেন্টও পাল্টে যায়, ভাওয়েল বদল করে। এবার দেখো কনসোনেন্ট পাল্টাচ্ছে কিরকম, মাউস, এই যে মাউস ওয়ার্ডটা এর মধ্যে ভাওয়েল আছে, এই কনসোনেন্ট আছে, একে প্লুরাল করলে হবে মাইস। তাহলে একটা ইঁদুর বোঝালে মাউস, অনেকগুলো বোঝালে মাইস। খেয়াল করো এই ভাওয়েলও পাল্টে গেছে, আই হয়ে গেছে, আবার কনসোনেন্ট এসটা হয়ে গেছে সি। এইরকম আরো ওয়ার্ড আছে, তুমি কি জানো? যদি জেনে থাকো আমাকে একটা এক্ষুনি কমেন্ট করে জানাও, আমি দেখি তুমি কতটা জানো। নিশ্চয়ই তুমি থামিয়ে একবার ভিডিওটা পজ করে কমেন্ট করে আবার দেখা শুরু করো। আরেকটা হলো লাউস। এই লাউস কথাটার বাংলা কি বলো তো? বাংলা হলো উকুন, লাইস। এখানেও দেখো ঠিক একই রকম, ভাওয়েলও পাল্টে গেছে, কনসোনেন্টও পাল্টে গেছে। এই যে দুটো, এগুলো একটু মনে রাখতে হবে। এইবার আমরা 5 নম্বর নিয়মে চলে আসব, পরেরটা। 5 নম্বর নিয়মটা খুব একটা কঠিন কিছুই নয়, আমি একটু পেনটা পাল্টে নিই। 5 নম্বর নিয়মে দেখো এবারে হচ্ছে রুল 5। তোমরা যারা খাতায় লিখে নিচ্ছ তারা অবশ্যই পরপর রুলগুলো 1 2 3 4 করে লিখে নেবে। 5 নম্বর নিয়ম হলো শেষে যদি ওয়াই থাকে, কি বললাম আবার ভালো করে বুঝে নাও। বলছি শেষে ওয়াই থাকলে, এইবার দেখো DUTY, ডিউটি, শেষে ওয়াই আছে, কিন্তু তার আগে খেয়াল করো ডিউটি কথাটার আগে একটা টি বলেছি। টি মানে কি? ওটি হলো একটি কনসোনেন্ট। তাহলে শুধুমাত্র এখানে ক্রাইটেরিয়াটা হলো যে শুধুমাত্র যে শেষে ওয়াই থাকলে হবে এমনটা নয়, শুধু ওয়াই থাকলেই নয়, তার আগে যদি কনসোনেন্ট থাকে। আবার যেমন দেখো DAY, এখানে কি আছে? তার আগে ভাওয়েল আছে। এই দুটির কিন্তু নিয়ম আলাদা। তাহলে দেখ নিয়মটা কি, শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকলে ওই ওয়াইটা হবে, ওয়াই এর বদলে IES, এটি বলতে হবে। ওয়াইটার বদলে IES হবে। এবার দেখো তুমি সহজেই পারবে, ডিউটি কনসোনেন্ট আছে তার আগে, এই যে টি, তাহলে এটি হবে DUT, ওয়াইটার বদলে IES, ডিউটিজ। আবার দেখো আরেকটা ওয়ার্ড দেখো, আর্মি, ARMY, ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে, তাহলে এটি বলবো আর্মিজ, ARMIES।
কিন্তু যদি ভাওয়েল থাকে, তাহলে যদি ভাওয়েল থাকে তাহলে নিয়মটা হলো ভাওয়েল থাকলে শুধু এস বসবে, শুধু এস বসাও। এই ঝামেলায় আর যেতে হবে না, ভাওয়েল থাকলে শুধু এস বসিয়ে দাও। ডে থেকে ডে, দুটো নিয়ম আমি একটা রুলের মধ্যে রেখেছি, নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হবে না। কি বলেছি, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে সেইটি তোমাকে বুঝে নিয়ে বসাতে হবে। তাহলে এইবার তুমি আমাকে বলো, আমি কয়েকটা তোমাকে বলছি কোয়েশ্চেন, নাউন বলছি, তুমি তাকে প্লুরাল করে দেখাও। মনে করো একটা হলো বেবি, বলো তুমি বি এ বি ওয়াই, বেবি, এটাকে কি বলবো? তুমি আমাকে কমেন্ট করে দেখাতে লিখতে থাকো, দেখাতে থাকো। আবার মনে করো স্টোরি, এস টি ও আর ওয়াই, একে যদি আমরা প্লুরাল করি তাহলে কি হবে? আবার যদি লেডি থাকে, এল এ ডি ওয়াই, তাহলেই বা এর প্লুরাল ফর্ম কি হবে তুমি আমাকে কমেন্ট করে দেখাও। আমি এইবার আরেক রকমের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেটাও তোমাকে চেষ্টা করতে হবে। যেমন দেখো, যদি বলি মাঙ্কি, এম ও এন কে ই ওয়াই, দেখো ওয়াই এর আগে আছে ভাওয়েল, তাহলে কি হবে? তুমি পর পর এখানে দেখে দেখে লিখতে থাকো। আচ্ছা দেবর্ষি, আচ্ছা বেবি, ওটা বেবিজ বলেছো, খুব ভালো হয়েছে। কি, টয়, এইগুলোর ক্ষেত্রে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। প্লে, পিএলএ ওয়াই, সেখানে সেও তাই। তাহলে এবার আমি অ্যান্সার গুলো একে একে বলি। বেবিটা যেহেতু কনসোনেন্ট ছিল, বি এ বি আই ই এস, এস টি ও আর আই ই এস, এল এ ডি আই ই এস। আর এইখানে যেহেতু ভাওয়েল আছে, তাহলে এম ও এন কে ই ওয়াই এস, মাঙ্কিজ, কিজ, টয়েজ। খুব ইজি, শুধুমাত্র ওয়াইটার আগে কি আছে সেটা বুঝে নিতে হবে। একটা একটা এমন ব্যতিক্রমী ওয়ার্ড আছে না, যেগুলোতে যার উচ্চারণটাও বেশ কঠিন। যেমন সলিলোকি, আমি একটা ব্যতিক্রম দেখাচ্ছি, দেখো এস ও এল আই এল ও কিউ ইউ ওয়াই, সলিলোকি মানে স্বগতোক্তি। মনে মনে আমরা অনেক সময় বিড়বিড় করে অনেক কথা বলি না, তাকে বলে স্বগতোক্তি, সলিলোকি। যেহেতু ওয়াই আছে তাহলে অবশ্যই এটাও আই ই এস যোগ করে দেবে। খুব সিম্পল, নিয়মের বাইরে তো নয় এটা, এগুলো এই সিম্পল নিয়মের মধ্যে হবে। এইবার এতক্ষণ আমরা শিখলাম শেষে যদি ওয়াই থাকে, এটা হচ্ছে ওয়াই এর রুল। এবারে শেষে শিখবো যদি শেষে ও থাকে, তখন সেগুলো নাউনগুলো কেমন আচরণ করবে প্লুরাল হওয়ার সময়। আশা করছি এই অংশটা দেখে তোমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি তোমার এইভাবে শিখতে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সেটা বুঝিয়ে দাও। তাহলে এবার আমরা আসছি, যদি শেষে ও থাকে তাহলে রুল 6, যদি শেষে ও থাকে তাহলে শেষে নাউনটির শেষে ও থাকলে কেমন আচরণ করবে। এখানেও তাই, আগে দেখব সেই ও, তার আগে কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে। তাহলে ওই ও এর আগে, ও এর আগে কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট থাকলে কি হবে দেখো। মনে করো হিরো, এইচ ই আর ও, হিরো, ওই ওটির আগে একটা কনসোনেন্ট আছে। আবার একটা হিরো মানে তুমি জিরো, এটি আর আমার লিখে দেখানোর দরকার নেই, একই রকম স্পেলিং, তোমার বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কথা নয়। আবার দেখো ম্যাঙ্গো, এম এ এন জিও, নিগ্রো,
NEGRO, আফ্রিকার একটি সম্প্রদায়, উপজাতি সম্প্রদায় নিগ্রো। টার্বো, কার্গো, অজস্র এইরকম আছে। ভলক্যানো, বাফেলো, বাফেলো মানে মহিষ, BUFFALO, বাফেলো, মোষ। সবগুলোরই আগে যেহেতু একটা করে কনসোনেন্ট আছে, HEROES, এগুলির সঙ্গে তুমি ইএস যোগ করবে। JEROES, তাহলে ম্যাঙ্গোজ, MANGOES। বাকি দুটি তুমি স্পেলিং গুলো আমাকে লিখে দেখাও। নিগ্রো, নিগ্রোজ, বাফেলো, বাফেলোজ। আরো ওয়ার্ড আমি কয়েকটা মুখে মুখে তোমাকে বললাম, যেমন কার্গো, পটেটো। এই একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রায় সময় এক্সামে আসে, POTATO, পটেটো। পটেটোস ও আছে, তার আগে প্লুরাল আছে, ইএস বসিয়ে দেবে, তাহলে এগুলোর শেষে ইএস বসে যাবে। এখন যদি কনসোনেন্ট না থেকে যদি ভাওয়েল থাকে, তাহলে ভাওয়েল থাকলে কি হবে? ভাওয়েল থাকলে হবে যেমন দেখো রেডিও, রেডিও কি হবে? এখানে হবে রেডিওস, শুধুমাত্র এস বসিয়ে দেবো, RADIOS। তাহলে খেয়াল করো, ভাওয়েল থাকলে শুধু এস বসাও, তাহলে শেষে ও থাক আর ওয়াই থাক, যদি তার আগে ভাওয়েল থাকে শুধুমাত্র এস বসিয়ে দাও। কনসোনেন্ট থাকলে এর বেলায় একটা নিয়ম IES, এর বেলায় শুধু ইএস। এখানে ওয়াইটার বদলে আই হয়েছে, বসেছে ঠিক কিন্তু ইএস, এই ওয়াইটার বদলটা আই হয়ে গেছে। তাহলে রেডিও। এইরকম আরো বেশ কিছু এক্সাম্পল তোমাকে আমি দিতেও পারি, যেমন দেখো পিয়ানো একটা কথা। পিয়ানো যদি হয়, খেয়াল করো এই পিয়ানোর বেলায় এটি এমনই একটি ব্যতিক্রমী ওয়ার্ড, পিয়ানোজ ইএস হওয়ার কথা ছিল কিন্তু এটি ব্যতিক্রম। এই ওয়ার্ডটি, এই নাউনটি একটি ব্যতিক্রমী নাউন, যেটা কিন্তু ইএস হওয়ার কথা কিন্তু ইএস হয় না, শুধুমাত্র এস নেই। এর পরের নিয়মে চলে যাই, তাহলে ও থাকলে ওয়াই থাকলে কি হয়? আশা করছি তুমি খুব সহজে এগুলো বুঝতে পেরেছো। স্টুডিও, আবার দেখো STUDIO, এই যে আই ছিল ও এর আগে, তাহলে বলবো স্টুডিওস, STUDIOS, নট ইএস। আবার দেখো BAMBOO, ব্যাম্বু, ডবল ও আছে, তার মানে ও এর আগে তো আরেকটা ভাওয়েল আছে। বা কুকু, কোকিল। কি করবো বলো? তুমি এগুলোর স্পেলিং গুলো সমেত আমাকে অবশ্যই লিখে দেখাও। আবার মনে করো আরেকটা ওয়ার্ড দিচ্ছি তোমাকে, TWO, 2, TWO। আবার দেখো হিন্দু, HINDU হয়, আর যদি স্পেলিংটা ডাবলও বলি তখন কি হবে? এইগুলোকে তুমি কতটা বুঝতে পেরেছো আমাকে একটু প্লুরাল করে দেখাও। তাহলে BAMBOOS, CUCKOOS, TWOS, যদিও ডাব্লিউটা কনসোনেন্ট নয়, সেমি ভাওয়েল, কিন্তু ও কনসোনেন্টের নিয়ম মানবে না। HINDOOS। এই যে ওয়ার্ডগুলি তোমাকে আমি এতক্ষণ ধরে শেখালাম, এগুলি তুমি দেখেই বুঝতে পেরেছো কখন এস বসাতে হবে, কখন ইএস বসাতে হবে। এই নিয়মগুলো মনে রাখাটা অত্যন্ত প্রয়োজন। তাহলে কনসোনেন্ট থাকলে ইএস, কনসোনেন্ট থাকলে ইএস বসাবে, আর ভাওয়েল থাকলে এস বসাবে। এই জন্যই আমি এই দুটোকে একসাথে বোর্ডে রেখেছিলাম, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের রুলটাই চলে যাব, এটাও দুর্দান্ত একটা ইন্টারেস্টিং রুল, যেগুলো
ইংরাজি বলতে লিখতে গেলে খুব কাজে লাগে এবং এক্সামেও তো আসেই। যদি শেষে এফ থাকে, দেখো তাহলে রুল নাম্বার 7, নাউনের শেষে এফ, এফ ই, ই এফ এইরকম থাকলে অর্থাৎ উচ্চারণটা শেষে ফ থাকলে, তখন সেই নাউনগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়ার সময় কি আচরণ করে? এর ব্যতিক্রম আছে, প্রথমেই বলে রাখলাম এর কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে। কি হবে? ওই এফটা এর বদলে, এফ এর বদলে হবে ভি হবে, আর শেষে ইএস যোগ হবে। প্লুরাল করার জন্য এস বা ইএস তো দিতেই হবে, আর এফটা হবে ভি, ঠিক যেমন ওয়াইটা আই হয়ে তারপরে ইএস নিয়েছিল এরকম। এবার এসো এক্সাম্পল লিখি। এইচ এ এল এফ, দেখো হাফ এল পর্যন্ত কোনো সমস্যা নেই, এই এফটা চেঞ্জ হবে। এইচ এ এল, এফটার বদলে ভি, এবারে ইএস যোগ করলে তবে তো প্লুরাল হবে। যদি বলি কাপ, সি এ এল এফ বাছুর, গরুর ছানা, সি এ এল ভি ই এস, এটা খুবই সহজ। এবার দেখো যদি বলি ওয়াইফ, ডাব্লিউ আই এফ ই, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ই এর পর এফ এর পরে তো আবার ই ছিল, তাহলে কি ইএস এর পরে ওই ইটা লিখতে হবে? না, আমি কি বলছিলাম না, এফ ই এফ যাই থাক ওই এই ভাওয়েল সমেত চেঞ্জ হবে, এটা পুরোটাই বাদ যাবে, এইটি বাদ যাবে। দেখো ডাব্লিউ আই, এই যে এফ এর বদলে এফ বা এফ ই এর বদলে ভি ইএস, ওয়াইফস। ঠিক দেখো যদি থাকে থিপ মানে চোর, টি এইচ আই ই এফ, এইটাকে তুমি একটু প্লুরাল করে আমাকে বলো তো তোমার কি মনে হচ্ছে কি হওয়া উচিত এর স্পেলিংটা? হ্যাঁ, টুটা টুজ হবে তো, এটা আগে ছিল। হ্যাঁ, টুটা তুমি বলছো টি ডাব্লিউ ও এস, ইয়েস টুটা টুজ হবে। থিপ তুমি এতক্ষণ নিশ্চয়ই কমেন্ট করে ফেলেছো। হ্যাঁ, হিমসেলফ থেকে হিমসেলফ, ঠিক, খুব ভালো বলেছো। দেখো এই যে ইএফ আছে, এই ইএফটা ধরে নাও এবারে টি এইচ আই ই ভি এস, ইএফটা থাকলে, ইএফ থাকলে এফটা থেকে চেঞ্জ করব আমরা, এফ বা এফ এর পরের অংশটাকে চেঞ্জ করব। আমার একটুখানি বলতে ভুল হয়েছে, ইএফ এরকম উচ্চারণে থাকলে এই ইএফটা নয় এফটা থেকে চেঞ্জ করব। তাহলে থিপ থেকে থিপস। আচ্ছা যদি থাকে চিপ, সি এইচ আই ই এফ, দেখো ভালো করে মনে রাখতে হবে, এই যে চিপ কথাটা বললাম একই রকম উচ্চারণ, একই রকম স্পেলিং, কিন্তু বলার সময় এইটি একটি ব্যতিক্রম। আমি এই ব্যতিক্রম বলে এটিকে আমি গ্রিন কালার করে দিলাম। এর প্লুরালের সময় কিন্তু ভিইএস হবে না, এটি হবে CHIEFS, এটি একটি ব্যতিক্রম। তাহলে থিপ একই রকম স্পেলিং, সবটাই একই রকম, কিন্তু সেটি ভি হয়েছে, আর চিফের বেলায় সেটি হয়নি। এই রকম তাহলে কি স্যার আরো রুল আছে, আরো কিছু ওয়ার্ড আছে? হ্যাঁ আছে তো, যেমন দেখো, যেমন আছে রূপ, আর ডবল ও এফ, রূপ। তাহলে এফ বা এফ এর পরে ই থাকলে সেই দুটো চেঞ্জ হবে। তাহলে রূপ দেখে যদিও মনে হচ্ছে এটা আর ডবল ও ভিইএস, কিন্তু তুমি দেখে বলো তো এইরকম ওয়ার্ড তুমি কখনো দেখেছো? না, কখনোই দেখোনি। এখানে হবে আর ডবল ও এফ এস, এটি একটি ব্যতিক্রম। তাহলে যেগুলো ব্যতিক্রম সেগুলোকে আমি এই গ্রিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। রূপ থেকে রূপস। তাহলে আরো আছে এরকম শেপ, শেপ মানে হলো সিন্ধুক, SAFE,
তাহলে এফ আর ইটা চেঞ্জ হওয়া উচিত ছিল, এস এ ভিএস না, এখানে হবে এস এ এফ ইএস, এগুলি ব্যতিক্রম, এস এ এফ ইএস। তাহলে এই হলো ব্যতিক্রম। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কি হবে না, এইরকম এফ বা এফ ই দেখলে তাকে তুমি ভিএস করে দেবে। আর এই দেখো এই একটি কথা বলেছিলাম টিএইচআইএফ থিপ, ওই এফ টিকে ভি করে ইএস করে দিয়েছি, থিপস। নিশ্চয়ই এই নিয়মটা বোঝা গেছে। এর পরেরটাতে চলে যায় এবারে। এইবারে আমরা এমন কিছু নাউন শিখব যেগুলো কম্পাউন্ড নাউন, যেগুলো মিশে আছে, মানে একাধিক নাউন মিলে একটা নাউন তৈরি করেছে, কখনো অ্যাডজেক্টিভ নাউন মিলে একটা নাউন তৈরি করেছে, কখনো একটা প্রিপোজিশনের সাথে মিলে একটা নাউন তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে কি হবে সেগুলো একে একে ওয়ান বাই ওয়ান একটু শিখে নিই। দেখো প্রথমে কি বলেছি, মানে কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনের বেলায় রুল 8, কম্পাউন্ড নাউন। দেখো এই কম্পাউন্ড নাউন কোনগুলোকে বলছি, যেমন মনে করো একটা ফাদার ইন ল, ফাদার ইন ল মানে আইনি মতে যিনি বাবা, মানে শ্বশুর মশাই। আইনি মতে বাবা মানে শ্বশুর মশাই, আইনের মতে উনি বাবা, এই তা শ্বশুর মশাইয়ের ইংরেজি ফাদার ইন ল। এইরকম বিয়ের পরে আইনি মতে যে সম্পর্কগুলো তৈরি হয় ওগুলো এইরকম ইন ল বলেই আমরা বলে থাকি, যেমন ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মাদার ইন ল, এইগুলোর বেলায় দেখো এইটা পুরোটা মিলে কিন্তু একটি নাউন। এই ক্ষেত্রে নিয়মগুলো বড্ড সহজ। আসল সম্পর্কটা কি, এই যে তিনটে ওয়ার্ড আছে এর মধ্যে সম্পর্কটা, আসল সম্পর্কটা বোঝাচ্ছে কি, ফাদার। তাহলে তিনটেতেই এস দেব না, তার বদলে কি করব, একটাকে দেব। কোনটাকে দেব, যে বেশি ইম্পর্টেন্ট, একে বলবো ফাদার্স ইন ল। তাহলে অনেকগুলো শ্বশুর মশাই বলে তখন বলবো ফাদার্স ইন ল। ঠিক তেমনি সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, ব্রাদার্স ইন ল। নিশ্চয়ই আর বাকিগুলো বলতে হবে না, তুমি লজিকটা, তুমি এর ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এইবার যদি থাকে একটা, দেখো মনে করো স্টেপ, স্টেপ মাদার, স্টেপ মাদার, বিমাতা বা স্টেপ সন মানে সৎমা আর কি, স্টেপ মাদার। এই যে দুটো ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে এখানেও দেখো। তাহলে এই দুটোর মধ্যে স্টেপ মাদার বলতে গেলে এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটাতে সম্পর্কটা বোঝাচ্ছি, আসল কথাটা তো মা, তাহলে তার সাথে এস দিতে হবে। এখানে হবে স্টেপস মাদার নয়, স্টেপ মাদার্স। যে ওয়ার্ডটাতে, যে নাউনটাতে, সেটা দেখো এর মধ্যে সবগুলো নাউন না হতে পারে, যেটাতে মূল সম্পর্কটা বোঝাচ্ছে তার সাথে এসটা দিয়ে তাকে প্লুরাল করব। ঠিক এইভাবে আমাকে বলো আরেকটা, আমি বলছি তোমাকে, মনে করো মেড সার্ভেন্ট, বয় সার্ভেন্ট, বয় সার্ভেন্ট। এখানে তুমি কোনটাতে প্লুরালের যে এসটা দেব, কোনটাতে দেব, তুমি যুক্তিটা, আমার কথাটা, নিয়মটা কতটা বুঝেছো আমি একটু জানতে চাই। হ্যাঁ দিয়া বলছো 20 10 10 4 4 এগুলো স্যার বলবেন। হ্যাঁ নাম্বারের বেলায় সংখ্যাগুলো শুধু থাকলে ওর সাথে এস যোগ, ঠিক। আমি আসছি পরে। বয় সার্ভেন্ট, আসল পরিচয়টা, সম্পর্কটা কি, কোন ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছ, সে বয় হোক আর মেড হোক, আসল তার পরিচয় কি, সে তো একজন সার্ভেন্ট। তাহলে ওই অংশটাতে তোমাকে দিতে হবে, এখানে বলতে হবে বয় সার্ভেন্টস।
আবার দেখো আরেকটা দিচ্ছি, আরেকটা নাউন দেখো, পাসার বাই। পাসার বাই কথাটার মানে হলো পথিক, পথচারী। এই যে ওয়ার্ডটা দুটো মিলে একটা নাউন তৈরি করেছে, কোনটা মূল কথা? এটা বাইটা তো প্রিপোজিশন, পাসার্স বাই। খুব সহজ, দেখলেই বুঝতে পারবে। পাসার্স বাই মানে পথিকরা বা পথচারীরা। এরকম আছে, অনেক আছে। কমান্ডার ইন চিফ, কোর্ট মার্শাল। মূল যে কথাটা কমান্ডার, ওইটার সাথেই এস দেবে, দিয়ে বলবে কমান্ডার্স ইন চিফ, কোর্ট মার্শাল। কোর্ট কিন্তু আসল পদটা হলো মার্শাল, তাহলে কোর্ট মার্শালস। এইভাবেই এই যে কম্পাউন্ড নাউন যেগুলো, এইগুলোকে তুমি এইভাবে প্লুরাল করবে। কিন্তু একটা একটা আবার আছে এমন যেখানে দুটোকেই প্লুরাল করতে হয়, দুটো থাকলে দুটোকেই প্লুরাল করতে হয়। এইরকম ওয়ার্ড যদিও বড্ড কম, আমি একটা এরকম ব্যতিক্রমী ওয়ার্ড তোমাকে দেখাচ্ছি। যেমন দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে এইরকম ওয়ার্ড তুমি খুব একটা দেখোনি। ম্যান সার্ভ্যান্ট, এই ওয়ার্ডটা তুমি দেখেছো কখনো? তুমি কখনোই দেখোনি। একে প্লুরাল করতে গেলে ম্যানের বদলে হবে মেন, আবার সার্ভ্যান্টের জন্য সার্ভ্যান্টস। এই ওয়ার্ডগুলোর প্রচলন বড্ড কম, এবং এই যেগুলো অতিরিক্ত ব্যতিক্রমী শব্দ যার ইউজটাই বড্ড কম, সেগুলোকে নিয়ে আমি খুব বেশি আলোচনায় যাচ্ছি না। যেগুলো আমাদের এক্সামের জন্য প্রত্যেক দিনের ইংরাজি পড়া বলা লেখাই কাজে লাগে, আমি সেইগুলো নিয়েই বেশিরভাগ আলোচনা করছি। এবার দেখো, সব সময় যে ম্যান থাকলেই, কোনো ওয়ার্ডের শেষে ম্যান থাকলে তাকে আমরা প্লুরাল করব কি করে? মেন, ম্যানটাকে বলবো মেন। তাহলে পরের নিয়ম দেখো, কিছু ব্যতিক্রমী। দেখো এখানে আমি কয়েকটা এক্সেপশনাল রুল দেখাচ্ছি। রুল 9, শেষে ম্যান থাকলে, শেষে যদি ম্যান থাকে, যেমন মনে করো ফিশারম্যান। ফিশারম্যান মানে জেলে। এই যে শেষে ম্যান আছে, তাহলে এখানে আবার মনে করো ইংলিশম্যান, স্পোর্টসম্যান, জেন্টলম্যান। জেন্টলম্যান, স্পোর্টসম্যান, এইগুলি, এই সবগুলি হবে এমএন। ফিশারম্যান, এই জেন্টলম্যান, স্পোর্টসম্যান, এইভাবে এগুলোকে প্লুরাল করে দেব। শেষে যদি ম্যান থাকে তখন এইভাবে প্লুরাল করব। কিন্তু ওই ম্যান কথাটা এখানে, এগুলি সবই মানুষকেই বোঝাচ্ছে। এই যে ম্যান কথাটি, ম্যান কথাটি যদি মানুষকে না বুঝিয়ে, ভালো করে বোঝো, এইগুলো দিয়ে কিন্তু সবই মানুষকেই বোঝাচ্ছে। যদি মানুষকে না বুঝিয়ে কোনো জাতিকে বোঝায় তখন কি হবে? মনে করো জার্মান, জার্মান জাতি, GERMAN। দেখো এখানেও MAN ম্যান আছে, কিন্তু এটা দিয়ে কোনো মানুষকে বোঝাচ্ছে না, একটা জাতিকে বোঝাচ্ছে। আবার দেখো মুসলমান, মুসলমান, উচ্চারণে কিন্তু ম্যান নেই। আর জেন্টলম্যান, এগুলো হলো মান, ময়াকার, এখানে হলে এগুলো ম্যান। আর বানানটা একই হলে কি হবে? এগুলো মান। জার্মান, মুসলমান, এখানে কিন্তু আর মেন হবে না, হিউম্যান। ঠিক বলেছো, হিউম্যান, হিউম্যান, এগুলোর ক্ষেত্রে শুধু এস হবে। জার্মানস, মুসলমানস, MANS, হিউম্যানস, হিউম্যানস, এগুলো সমস্ত মানব জাতিকে বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট কাউকে নয়। সমস্ত মানব, একটা জাতিকে যখন জাতি হিসাবে বোঝাচ্ছি
এই জাতি হিসাবে বোঝালে, দেখো যখন হিউম্যান বলছি তখন একটা মানুষ নয়, সমস্ত মানব জাতিকে বোঝাচ্ছি, তখন শুধুমাত্র এস যোগ করে দেবে। এই হলো খুব সিম্পল ব্যাপার। এইরকম আরো কিছু আছে, সেগুলোরও ওই একই রকম ভাবেই তুমি প্লুরাল করতে পারবে। এইবার দেখো আমি আর কয়েকটা বলছি যেগুলো সব সময় প্লুরাল, যাদের সিঙ্গুলার নেই, যেগুলো প্লুরাল হিসাবে ইউজ করা হয়। এবার এই যে অংশগুলো আসছে এইগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এসো একে একে আমরা এরপরে রুল 10 থেকে শুরু করে বাকিগুলো, এই যাদের সিঙ্গুলার আছে, কারো প্লুরাল নেই, কারো প্লুরাল ফর্ম আছে সিঙ্গুলার নেই, কেউ সিঙ্গুলারের মতো দেখতে আসলে প্লুরাল, কেউ প্লুরালের মতো দেখতে আসলে সিঙ্গুলার। এই সিঙ্গুলার প্লুরালের এই জটিলতাটাই এই আবর্তে এবার আমরা ঢুকবো। দেখো তাহলে প্রথম কি বললাম, রুল 10, যেগুলো প্লুরাল, যেগুলো সব সময় প্লুরাল, এইগুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমার। দেখো যেমন দেখো ক্যাটেল, ক্যাটেল মানে হলো গবাদি পশু। এখানে গবাদি পশু যখনই ক্যাটেল বলবে ওকে প্লুরাল বলতে হবে। গবাদি পশুগুলো মাঠে দাঁড়িয়ে আছে, ক্যাটেল আর স্ট্যান্ডিং, ক্যাটেল আর স্ট্যান্ডিং এরকম বললেই হবে। আবার দেখো পুলিশ, খুব ইম্পর্টেন্ট, পুলিশ কথাটা, পুলিশ কথাটা কিন্তু সিঙ্গুলার নয়, এটি সব সময় প্লুরাল। যদি বলো পুলিশ আসছে বলতে হবে দা পুলিশ আর কামিং, কিন্তু যদি একজন পুলিশ আসছে বলি কি হবে আমাকে কমেন্ট করে দেখাও। ইংরেজি বাংলায় বলছি একজন পুলিশ আসছে, এর ইংরাজি কি বলবো? তুমি ভিডিওটা থামিয়ে দিয়ে এর ইংরেজিটা যেমন জানো লিখে দেখাও, ঠিক হোক ভুল হোক, আমি কিন্তু প্রত্যেকেরই চেক করব। দেখো এর ইংরেজি হবে আ পুলিশম্যান, তখন আ পুলিশম্যান বলবো ইজ কামিং। তাহলে পুলিশ বললেই কিন্তু সেটা প্লুরাল হয়ে গেল। তাহলে এই যে ওয়ার্ডগুলো তোমাকে আমি শেখাচ্ছি, স্টাফ, STAFF, অফিসের স্টাফ, অফিসের যারা কর্মচারী, বাসের যারা কর্মচারী, স্টাফ সিট মানে কর্মচারীদের সিট, এই যে কথাটা, এইগুলো সব সময় এগুলো এরা প্লুরাল, এদেরকে প্লুরাল হিসাবেই ইউজ করতে হবে। এরকম আরো আছে যেমন গভর্নমেন্ট, সরকার। বলো আর কি কি আছে তুমি জানো? সাধারণ লোক যেমন ফোক। আচ্ছা পিপল, পিপল মানে কি? লোকজন, পিপল। ক্রাউড, ক্রাউড মানে হলো জনতা, জনগণ। এইবার দেখো এমন কিছু ওয়ার্ড আছে যাদের, এমন কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল একই, যাদের প্লুরাল করার জন্য আলাদা করে তোমার এসিএস যোগ করতে হবে না। তার সিঙ্গুলার ফর্মও আছে, প্লুরাল ফর্মও আছে। তাহলে পরের আমাদের সমস্যা হলো এর পরে রুল 11। দেখো রুল 11, সিঙ্গুলার আর প্লুরাল একই। দেখো যেমন একটা হলো ডিয়ার, ডিয়ার হলো হরিণ,
একটা হরিণ বললে ওয়ান ডিয়ার, কিন্তু অনেকগুলো হরিণ বললে তখন কিন্তু টু মেনি ডিয়ার্স এমন নয়, ডিয়ারটা ডিয়ারই থাকে। শিপ ভেড়া এইটাও তাই, শিপটাও তাই, একেও তুমি শিপ যেমন আছে ওকে শিপই বলবে। আরো আছে, আমি সেগুলোতে আরেকটা অন্য নিয়মে জুড়ে দিয়ে আমি সেগুলোতে আসবো। আবার দেখো ফিশ মানে মাছ, এটা কেমন? এখানে কেন ফিশেস হয় না স্যার? হ্যাঁ, ফিশও হয়, ফিশেসও হয়, এইটা একটু বোঝার আছে। যদি তুমি ভালো করে বোঝো, যদি তুমি একই জাতের একটা মাছ হোক, দুটো মাছ হোক, তিনটে মাছ হোক, মনে করো কাতলা মাছ, একটা দুটো তিনটে সবসময় ফিশ হবে। চারটে কাতলা আছে, 4 ফিশ। কিন্তু যদি ভিন্ন জাতের অনেকগুলো মাছ বোঝাই তবে তোমাকে ফিশেস বলতে পারবে, তখনই তুমি ফিশেস বলতে পারবে। একই জাতের হলে তখন ফিশ, এর প্লুরাল ফিশ। তাহলে এখন প্রশ্ন হলো, তোমাকে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলা হয়, ফিশ দিয়েছে, তুমি কোনটা লিখবে? ফিশ লিখবে না ফিশেস লিখবে? তুমি দুটোই লিখতে পারো, বোথ আর কারেক্ট, দুটোর জন্যই তুমি মার্কস পাবে। তাহলে এইবারে আমরা এই যে ব্যতিক্রমী জিনিসগুলোতে ঢুকছি, এমন কিছু কিছু এবার নাউন বলবো যেগুলো সব সময়, এই যে বলছিলাম সব সময় প্লুরাল, এইবারে বলবো যেগুলো সব সময় সিঙ্গুলার। রুল 12, যেগুলো সব সময় দেখো সিঙ্গুলার, এমন কিছু কিছু নাউন আছে, এদের কথা এবার একটু বলি। কি কি হবে সব সময় সিঙ্গুলার? যেমন দেখো ইনফরমেশন, ইনফরমেশন মানে হলো তথ্য অথবা ডেটা, আমরা ডেটা বলি মানে তথ্য। একে তুমি ইনফরমেশনস বা ডেটাস এমন বলতে পারবে না, এর আলাদা করে কোনো প্লুরাল ফর্ম হয় না, এগুলো এইভাবেই বলতে হয়। অ্যালফাবেট মানে বর্ণমালা, অ্যালফাবেট মানে বর্ণমালা, এর প্লুরাল ইউজ নেই, একে সিঙ্গুলার এইভাবেই বলতে হবে। তুমি অনেক কবিতা বললে পোয়েম, অনেকগুলো কবিতা, মেনি পোয়েমস, কিন্তু কবিতা সমগ্র সমস্ত কবিতাকে একসঙ্গে বলে পোয়েট্রি, এর প্লুরাল ফর্ম আলাদাভাবে তার কোনো ইউজ হয় না। তাহলে ইনফরমেশন বলেছি। এবার ফার্নিচার দেখো, ফার্নিচার মানে আসবাব, একটা হলেও যা, অনেক হলেও তাই, আসবাব বা আসবাবপত্র সব একসাথে ফার্নিচার, এর ফার্নিচার এইরকম হয় না। মেশিনারি, মেশিনারি মানে হলো যন্ত্রপাতি, সেটা কটা, এরকম নয়। এইগুলো তাহলে যদি একটাকে বলতে চাই তখন কিভাবে বলতে হবে? আরো আছে দেখো, দেখতে দেখো নিউজ, নিউজ কথাটা একে সিঙ্গুলারও ইউজ করা যায়, প্লুরালও ইউজ করা যায়, কিন্তু ওই রকম ভাবে ব্যবহার করা হয় না। এইগুলো বলার সময়, একটাকে বলার সময় কি বলতে হয় দেখো, আমি এখানটা আগে ইরেজ করে দিই তাহলে আমার বলতে খুব সুবিধা হবে। এগুলো বলার সময় আমরা সঙ্গে সিঙ্গুলার বোঝানো যাবে এমন কথা বলি, আ বিট অফ, আ পিস অফ, এরকম, এন আইটেম অফ। এই দেখো এই যে কথাগুলো, এইগুলো তো সিঙ্গুলার প্লুরাল আছে, ওই জন্য এইগুলো যোগ করে দিয়ে তারপরে বলি আ বিট অফ ইনফরমেশন, আ পিস অফ জুয়েলারি, এখানে আমি লিখিনি, আ পিস অফ জুয়েলারি,
জুয়েলারি মানে গয়না, সবকে একসাথেই গয়না বলা হয়। অ্যান আইটেম অফ মেশিনারি, অ্যান আইটেম অফ ফার্নিচার, এইভাবে ইংরাজি বলতে হবে। তুমি যদি ওয়ান ফার্নিচার বলো বা আ ফার্নিচার বলো, দিস ইজ ব্যাড ইংলিশ। সবসময় যে ভুল এরকম বলা যাবে না, দিস ইজ ব্যাড ইংলিশ। তোমাকে এইগুলো এইভাবে বলতে হবে, কারণ এরা সিঙ্গুলার। এইবার দেখো, এমন এমন নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল। ওই যে নিউজের কথা বলছিলাম, আ পিস অফ নিউজ, খেয়াল করো, যেগুলো দেখতেই, নাম্বার 13 হবে, রুল 13, যেগুলো দেখতে প্লুরাল মানে এস বা ইএস যোগ করেই থাকে। যেমন দেখো, নিউজ, স্পেকটাকলস মানে চশমা, ট্রাউজার্স, প্যান্টস, সিজার্স, এইগুলো খুব ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন যে এইগুলো কেন আলাদা অন্যদের চেয়ে। দেখ, এইগুলো আলাদা এই কারণে, সিজার যখন বলছো কাঁচি, কাঁচি মানে হলো এই একটাকে বলে কাঁচি, কিন্তু একটা দিয়ে তো যন্ত্রটা ইউজ করা হয় না, এরকম দুটো লাগে, এই জন্য একে বলে সিজার্স। এই যে ট্রাউজার মানে হলো আমরা যে প্যান্ট গুলো পরি, মনে করো একটা পাকে বলে ট্রাউজার। আমরা একটা পাকে পড়তে পারবো? আমরা কি করি, সব সময় দুটোকে একসঙ্গে জুড়ে, দুটোকে একসঙ্গে জুড়ে পড়ি, এই জন্যই হয়ে যায় আ পেয়ার অফ ট্রাউজার্স। কারণ এর মধ্যে দুটো ট্রাউজার আছে যেগুলো জুড়ে দেওয়া আছে, একটাকে ইউজ করা যায় না। দেখ, এই যে স্পেকটাকলস, চশমা, এই যে একটার নাম স্পেকটাকল, আমরা কি একটাকে পড়তে পারবো? এরকম আমাদের দুটো লাগবে, এই জন্য এগুলো সব পেয়ার হিসাবে ইউজ করা হয়। এগুলো দেখতে, দেখো দেখলেই বুঝতে পারছো এগুলো দেখতেই প্লুরাল। তাহলে এইগুলোর বেলায় কি হবে স্যার? যেগুলো দেখতেই প্লুরাল, এগুলোর সিঙ্গুলার তো এরকম নেই, তাহলে এগুলোকে তুমি বলার সময় সিঙ্গুলার হিসাবে বলবে না প্লুরাল হিসাবে বলবে? আমি তোমাদের মতামতটা জানতে চাইছি, তোমরা একটু আমাকে জানাও যে এগুলোকে বলার সময় সিঙ্গুলার বলবো না প্লুরাল বলবো। না, যেহেতু এরা প্লুরালই, তো তখন জিন্স, এগুলোকে বলার সময় প্লুরালই বলবো। নিউজ, এটাও ছিল দেখতে এইরকম, কিন্তু এটা তো এরকম দুটো মিলে জয়েন করে হয়নি, ওই জন্য ওকে আমি আলাদা করে দিয়েছি। এগুলো সব বলার সময় বলবো আমার জিন্সটা ওয়াশ করা দরকার, মাই জিন্স। একে সিঙ্গুলার ধরলে আমাকে বলতে হবে নিডস, আর প্লুরাল ধরলে বলতে হবে নিড। কারণ সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এসিএস যোগ করতে হবে, কিন্তু করব না, একে আমরা প্লুরাল হিসাবেই বলবো। মাই জিন্স নিড টু বি ওয়াশড, আমার জিন্সটা কেচে ফেলা দরকার, এইভাবে বলবো। তাহলে এবারে দেখো, এবারে এমন বেশ কিছু নাউন আছে যেগুলো সব সময় দেখতে প্লুরাল বলছিলাম, যেগুলো সেগুলো দেখতে প্লুরাল, কিন্তু তার ইউজটা খেয়াল করো, তার ইউজটা কিন্তু সিঙ্গুলারের মতো। এটা 14, যেগুলো দেখতে প্লুরাল আর ইউজটা হলো সিঙ্গুলার। দেখতে প্লুরাল, সিঙ্গুলারের মতো ইউজ হয়। যেমন দেখো, আর্নিংস, সেভিংস, বলি না আমরা যে আমাদের সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে, সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট একটাই, তার নাম হলো সেভিংস অ্যাকাউন্ট। আবার দেখো, ধন সম্পত্তি, ঐশ্বর্য বোঝাতে আমরা বলি রিচেস,
একে কখনো কখনো প্লুরাল হিসাবেও ইউজ করা যায়। আবার দেখো মালপত্র, গুডস, গুডস মানে হলো মালপত্র। ইউজটা এর কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল। আবার এরকম আরো আছে, তুমি জানো কি, তুমি যদি কয়েকটা জেনে থাকো তার মধ্যে সেরকম বলো। যেমন দেখো প্রিমিস হয় না কখনো, প্রিমিসেস মানে চত্বর, বাড়ির আশেপাশে। প্রিমিসেস, ইন দা প্রিমিসেস মানে চত্বরে। একটা একে সিঙ্গুলার হিসাবে শুধুমাত্র প্রিমিস দিয়ে এরকম বলা যায় না। আমাদের যে পেটের নাড়ি ভুঁড়ি যে অন্ত্র, ওকে একসাথে বলতে হয় বাউলস, বাউলস। তুমি একে শুধুমাত্র ওই এসটা বাদ দিয়ে এইভাবে ইউজ করা হয় না। নিউ মানে নূতন, কিন্তু নিউজ কথাটার মানে হলো খবর। দেখো এটা এস দিয়েই ইউজ করতে হয়। তুমি শাকসবজির বেলায় ভেজিটেবলস, ভেজিটেবলস এটা এস দিয়ে একসাথে এইভাবেই বলতে হয়। কাউকে ধন্যবাদ জানাচ্ছ তখন বলছো মেনি মেনি থ্যাঙ্কস। দেখো তখন আমরা বলি থ্যাঙ্কস। এই যে ওয়ার্ডগুলো পলিটিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এই যে ওয়ার্ডগুলো দেখছো এগুলো সব এস দিয়েই ব্যবহার করা হয়, কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল। এই যে ম্যাথমেটিক বলে কিছু হয় না, ম্যাথমেটিক্স। সিঙ্গুলার আর প্লুরালের আলাদা ইউজ কখন স্যার? আমি এবারে বলছি। দেখো যখন এদের সিঙ্গুলার ইউজ করব তখন মানেটা একরকম হবে, প্লুরাল ইউজ করলে আরেক রকম মানে। তার মানে ম্যাথমেটিক্স মানে হলো অঙ্ক, আর একটা ম্যাথমেটিক্স মানে হলো হিসাবপত্র। তুমি ম্যাথমেটিক্স মানে জানো অঙ্ক, এটি একটি সাবজেক্ট, এস থাকলে তখন সিঙ্গুলার। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইজ বললাম কেন? ওটা সিঙ্গুলার তাই। এইবারে ম্যাথমেটিক্সকে প্লুরাল বলছি। দেখো তার হিসাবপত্র, তার সমস্ত হিসাবপত্র ভুল হয়ে গেছে। হিসাবপত্র মানে কি? গণনা। এখানে অঙ্কের যোগ বিয়োগের কথা বলা হয়নি, তার সমস্ত হিসাব, সে কি কি করব ভেবেছিল, কোত্থেকে কি হবে ভেবেছিল, এই যে অল হিজ ম্যাথমেটিক্স ওয়ার রং। তার সব হিসাব মানে সংসারের ক্ষেত্রে যা যা কাজকর্ম করবে ভেবেছিল, সব হিসাব করে করেছিল, সেগুলো ভুল হয়ে গেছে। অল হিজ ম্যাথমেটিক্স ওয়ার রং, ওয়ার বললাম প্লুরাল। এইরকম ভাবে এই যখন এগুলোকে সিঙ্গুলার বা প্লুরাল দুভাবে ব্যবহার করতে গেলে কি হয় সমস্যাটা, তখন এদের মানেটা একটুখানি পাল্টে যায়। তাহলে পলিটিক্স মানে রাজনীতি, স্ট্যাটিস্টিক্স এটা অঙ্কেরই একটা সংখ্যা তত্ত্ব, সংখ্যা বিজ্ঞান। ফিজিক্স, ফিজিক্স কথাটার মানে কিন্তু ওষুধ, তার সাথে এস যোগ করে একটা সাবজেক্ট ফিজিক্স, পদার্থবিজ্ঞান, সেটি তৈরি করা হয়েছে। এবার দেখি তাহলে আরো একটু অন্য রকমের কয়েকটা নাউন নিয়ে এবার আলোচনা করব। এইগুলো এই পর্যন্ত ব্যাপারটা বেশ কঠিন খুব একটা নয়, সবই সহজ, কিন্তু কিছু বারবার প্রথম প্রথম কয়েকবার পড়ে একটু মনে রাখতে পারলে এগুলো নিয়ে খুব একটা সমস্যা হয়। এবার দেখো আমি আর দুটো বলছি, যে দুটোর সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই, আরো দুটো, এয়ারক্রাফট, এয়ারক্রাফট আর ইস্যু। এই দুটোকে দেখো রুল নাম্বার 15। এয়ারক্রাফট মানে হলো যান, একটা বললেও ওয়ান এয়ারক্রাফট, দুটো বললেও টু এয়ারক্রাফট। দেখো অল দেয়ার এয়ারক্রাফট, তাদের সমস্ত সবগুলো এয়ারক্রাফট।
এখানে কিন্তু আর এস দিতে হয়নি। ইস্যু, এইটির একটি সমস্যা আছে। ইস্যু মানে হলো, ইস্যু যদি সন্তান বলা হয়, আর ইস্যু মানে হলো সমস্যা, দুটোর ক্ষেত্রে দুরকম। যদি সন্তান হয় তখন ইস্যুটা সিঙ্গুলার, আর যদি ইস্যু মানে সমস্যা হয় তখন এটি প্লুরাল। আমি ব্যতিক্রমী জিনিস নিয়ে আলোচনা করছি, তোমরা একটু মনে রাখবে। তাদের কোনো সন্তান নেই, দে হ্যাভ নো ইস্যু। তার সব সন্তানরাই সফল হয়েছে, তাদের সব সন্তানগুলোই সফল। অল দেয়ার ইস্যু আর সাকসেসফুল। এবারে যদি সমস্যা বলি, তোমার সমস্যাগুলো আমাকে বলো, টেল ইওর ইস্যুস, তোমার এই সমস্যাগুলো, প্রবলেমস, তখন ইস্যু মানে হয়ে গেল প্রবলেমস। তখন তুমি এটাকে প্লুরাল করতে পারবে, কারণ এখানে তখন ইস্যু মানেটা পাল্টে গেছে, প্রবলেম হয়ে গেছে। এইভাবে এই ব্যতিক্রমী নাউনগুলো কাজ করে। তাহলে আমি অনেক রকম নাউন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেগুলো বুঝতেও পেরেছো। আমি প্রথমে সেই ব্রাদার বলার সময় বলেছিলাম, ব্রাদার তার দুটো প্লুরাল, তাহলে ব্রাদারের ছিল দুটো প্লুরাল। ব্রাদার মানে ভাই, তখন ভাইগুলোকে বলতে গেলে ব্রাদার্স। আর ব্রাদার মানে যখন একই গোষ্ঠীর মধ্যে বা দেশের মধ্যে থাকা সমস্ত মানুষগুলোকে আমরা ভাই বোন বলি, ব্রাদার্স, তারাও আমাদের ভাইয়ের মতো। এই যে মানুষগুলো, তারা কিন্তু আমাদের প্রকৃত ভাই রক্তের সম্পর্কে নয়, তখন সেই ভাইদের একসাথে বলবো ব্রেদরেন। তখন এইভাবে বলতে হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি ব্যতিক্রমী, DIE, ডাই। ডাই কথাটার মানে তুমি জানো স্যার, ডাই মানে তো মারা যাওয়া। হ্যাঁ, DYE, ডাই মানে হলো রং, কালার। আমি এই ডাইটার আরেকটা মানে হলো ছাঁচ। কোন মুদ্রা, টাকা পয়সা তৈরি হবার যে তার যে ছাঁচটা, এর প্লুরাল করলে হয় ডাইস, DICE। এই ব্যতিক্রমী প্লুরাল গুলো, যেগুলো মূল ওয়ার্ডটার সাথে থেকে অনেকটাই আলাদা, এইগুলো নিয়ে এইরকম কয়েকটা আমি বলছি, শেষে বলবো আমি। তার আগে এবারে বলি, সংখ্যা বোঝায় এমন বেশ কিছু নাউন আছে যেগুলোর কয়েকটার প্লুরাল ফর্ম করা যায় আর কয়েকটার প্লুরাল ফর্ম করা যায় না। যেমন দেখো, তুমি 100 টাকা বললে 100 রুপিস, 200 টাকা বললে কি বলবে, 200 না, তুমি 200ই বলবে। আবার যদি বলো 2 কোটি টাকা, 2 crores of rupees, তার বেলায় তখন তুমি crores বলতে পারছো। এইটা কেন হয় স্যার? দেখো, রুল 16, যদিও আমার কাউন্টিং এ ভুল হয়ে যেতে পারে, কয়েকটা আছে যাদের তুমি প্লুরাল হয় না। দেখো, প্লুরাল হয় না, আর কয়েকটা বলছি যেগুলোর প্লুরাল হয়। দেখো, তুমি ডজন, এই যে ডজন কথাটা যদি বলো, 1 ডজন, 2 ডজন, তো এগুলো সব সময় তুমি ডজনই থাকবে, ডজনস বলতে হবে। 100, 1000, এইগুলোর বেলায় একই থাকবে, সে 5,000 টাকা হলেও 5,000 রুপিস। কিন্তু এই যে লাখ বা করোড়, CRORE, করোড়, এইগুলোর বেলায় কিন্তু এদের হয়। আরেকটা আছে এখানে স্কোর। স্কোর মানে হলো 20টা 20টা করে গোনার যে হিসাব। ডজন মানে 12টা 12টা করে গোনার হিসাব। স্কোর হলো 20টা করে, 120 বলতো, এর এখন আর এই চল নেই। তা এই যে কাহন, পন, 1 পন, 2 পন,
যারা পুরানো দিনের মানুষ তারা এই হিসাবটা বুঝবে। দেখ এগুলোর বেলায় হয় না, কিন্তু এগুলোর বেলাতেও প্লুরাল করা যায়। মনে রাখো নিয়মটা, প্লুরাল হয় যদি নির্দিষ্ট গণনা না বোঝায়, নির্দিষ্ট করে গণনা না বোঝায়। যেমন দেখো বলছি শয়ে শয়ে লোক, নির্দিষ্ট সংখ্যা নয়, এখানে সংখ্যাটা অনির্দিষ্ট, সংখ্যা নির্দিষ্ট নয়। যেমন থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল আর গোয়িং টু দ্য গ্যাঞ্জেস, গঙ্গায় চান করতে যাচ্ছে হাজার হাজার লোক, সংখ্যাটা অনির্দিষ্ট, প্রচুর বোঝাতে বলছি, তখন আবার এগুলোকে প্লুরাল করা যাবে। তাহলে দেখো এইভাবে প্রায় সমস্ত রকম সিঙ্গুলারকে প্লুরাল করার যে নিয়মগুলো সেগুলো আমি তোমার সাথে আলোচনা করেছি, সেগুলো তোমাকে মোটামুটি আমি বুঝিয়ে দিতে পেরেছি। এছাড়াও বলেছি কি যে এমন কিছু কিছু প্লুরাল ফর্ম আছে যার দুটো করে অর্থ, এই রকম এই যে বলছিলাম দুটো করে অর্থ, এইটার আরো কয়েকটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আর পরের ক্লাসে শনিবার দিন যে আমরা প্র্যাকটিস ক্লাসটা করে থাকি ওটা শনিবারের বদলে এই সপ্তাহে সম্ভবত আমি রবিবার করব। আর পরের ক্লাসে তোমরা যদি এই সিঙ্গুলার প্লুরালের উপরে আরেকটা প্র্যাকটিস ক্লাস চাও তাহলে সেটা হবে, তা না হলে আমরা জেন্ডারে চলে যাব। আশা করছি আজকের ক্লাস থেকে তোমার সমস্ত রকম প্রয়োজন মিটে যাবে। তাহলে কি বলছিলাম আমি, যে একই রকম সিঙ্গুলারের একাধিক প্লুরাল ফর্ম হয় এবং প্রত্যেকটা তখন দুটো যে প্লুরাল ফর্ম হবে দুটোর মানেটা আলাদা। তাহলে প্লুরাল অর্থ আলাদা। যেমন দেখ আর্ম, আর্ম কথাটার মানে হলো বাহু, হাত। একে যদি তুমি প্লুরাল করো, এই যে আর্মস, এর দুটো মানে হবে। আর্মস মানে হলো এই যে হাত, বাহু, বাহুগুলি, একটা মানে হলো বাহু গুলি, আর একটা মানে হলো অস্ত্র শস্ত্র। লোকটা আর্মস সহ ধরা পড়েছে, মানে একদম অস্ত্র শস্ত্র সমেত ধরা পড়েছে। দ্য ম্যান ওয়াজ কট উইথ আর্মস, একদম গোলা বারুদ সহ ধরা পড়েছে। এই যে ওয়ার্ডটি এর প্লুরালে এইরকম। আরেকটা দেখো কাস্টম, কাস্টম মানে হলো প্রথা, অভ্যাস, রীতিনীতি। তাহলে কাস্টমস এরও দুটো মানে হবে, কাস্টমস কথাটারও দুটো মানে, একটা হলো প্রথা, রীতিনীতি, অভ্যাস, আর একটা কাস্টমস। কাস্টমস মানে হলো ডিউটি, শুল্ক, ট্যাক্স দিতে হয় না সেই রকম ট্যাক্স, কাস্টমস। আমি মুখে মুখে বলছি দেখো ম্যানার, ম্যানার কথাটার মানে হলো পদ্ধতি, ক্রিয়া পদ্ধতি। তাহলে ম্যানার্স মানে যে পদ্ধতিতে কাজ করা হবে। আবার ম্যানার্স মানে হলো ছেলেটা কোনো ম্যানার্স জানে না, মানে ভালো ব্যবহার, আচার আচরণ জানে না, তখনও আমরা কিন্তু এই ম্যানার্স কথাটা বলি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি এটি লিখে দিচ্ছি, মিনিট। মিনিট কথাটার মানে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিটের রাস্তা, 10 মিনিটস ওয়াক। ভালো করে বলছো, 10 মিনিটের রাস্তা। একে তুমি দুভাবে বলতে পারবে, বলতে পারবে 10 মিনিট ওয়াক। যদি হাইফেন দিয়ে বলি তখন আর মিনিটস বলবো না, 10 মিনিট ওয়াক। আর যদি হাইফেন না দিই তখন বলবো 10 মিনিটস ওয়াক। এটাকে মিলিয়ে তুমি বলো তো, একটা 5 বছরের ছেলে, একটা 5 বছরের শিশু, কি বলবো? বলবো দেখো 5 হাইফেন দিলে তখন ইয়ার্স নয়, ইয়ার, 5 ইয়ার ওল্ড বয়। আর যদি হাইফেন না দিই তখন বলবো 5 ইয়ার্স
ওল্ড বয়। এর পিছনে একটা দারুণ গ্রামার লুকিয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তাহলে দেখো মিনিট, এখানে মিনিটস একটা মানে হলো যে মিনিটের হিসাব, 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 20 মিনিট। আর একটা মিনিটস মানে হলো, এইটার মানে হলো প্রতি মুহূর্তের কথা লেখা। একটা মিটিং এ যা হচ্ছে সবকিছু খুঁটিয়ে প্রত্যেকটা মুহূর্তের কথাকে লিখে রাখাকে বলে মিনিটস। আমি কিন্তু এর মিনিটস নিয়ে রেখেছি, মানে প্রত্যেকটা খুঁটিনাটি কথা আমি লিখে রেখেছি, তখন বলা হয় মিনিটস। আশা করছি এই যে নাউনগুলো তুমি শিখলে এগুলো তোমার ভালো লেগেছে। এইগুলো বাদে আরো কিছু বিদেশি কথা আছে, যেগুলো বিদেশি মানে কি ইংরাজি নয়, সেইগুলোর প্লুরাল করার সময় একটু দেখ। তাহলে যেগুলো, যে কথাগুলো, যে ওয়ার্ডগুলো ইংরাজি নয়, অন্য ভাষা থেকে এসেছে, সেগুলো প্লুরাল করার কিছু ইন্টারেস্টিং নিয়ম আছে। যেমন দেখো, তাহলে কিছু ফরেন ওয়ার্ডস, যেমন দেখ ইন্ডেক্স। এই যে ইন্ডেক্স কথাটা, এই ইন্ডেক্স কথাটাকে যদি প্লুরাল করো তখন হবে ইন্ডিসেস। বলেন, অনেক স্কুলে শুনেছো অ্যালুমনি অ্যাসোসিয়েশন থাকে, মানে প্রাক্তন ছাত্র, তার ইংরাজি হলো অ্যালামনাস। একে প্লুরাল করলে হবে অ্যালামনি। দেখো এরকম। আবার দেখো ফোকাস, একে হবে এই যে ইউএস এর বদলে আই। সিলেবাস তাহলে কি হবে? এও ইংরাজি ওয়ার্ড নয়, ডবল এল এ বি, ইউএস এর বদলে আই, বি আই, সিলেবি। ইএক্স থাকলে তার বদলে সিইএস। আর একটা ওয়ার্ড দেখো ভার্টেক্স, তাহলে এরও তাই, ভিইআর, ভার্টিসেস, ভিইআর টিআই সিইএস। এইভাবে এই ওয়ার্ডগুলো তৈরি হয়েছে। তুমি এবার একটা মিলিয়ে বলো তো, ফাঙ্গাস তাহলে কি হবে? ইউএস থাকলে তো বুঝতে পারলে কি হলো, আমাকে কমেন্ট করে জানাবে। ইউএস থাকলে তার বদলে আই বলতে হয়, এটা তুমি বুঝে গেছো। তাহলে বিএএসইএস, বেসিস, বিএএসইএস। অ্যানালিসিস কি হবে? আইএস এর বদলে ইএস, খেয়াল করো, ANALYSES, অ্যানালাইসিস। এইভাবে ক্রাইসিস কি হবে? একই রকম, আইএস আছে। এইভাবে এই ব্যতিক্রমী যে ওয়ার্ডগুলো সাধারণত ইংরাজি থেকে আসেনি, অন্য ভাষা থেকে ইংরাজিতে এসেছে, সেগুলোকে ইংরাজি করে ফেলা যাবে। আশা করছি আমি তোমাকে সব রকম যে নাউনগুলোকে কিভাবে প্লুরাল করতে হবে সিঙ্গুলার থেকে, সেগুলো তোমাকে আমি বলেছি। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর প্লুরাল হিসাবেই ইউজ করতে হয়, সেও তোমাকে আমি শিখিয়েছি। এইবার তুমি এই ক্লাসটা একাধিকবার দেখে খাতায় একটু নোট করে রাখলেই তোমাকে আর কোনোদিন গ্রামার বই খুলতে হবে না, তোমার এক্সামের জন্যই হোক বা ইংরাজি পড়ালেখার জন্য হোক। এমন হতে পারে